এবারে শিবরাত্রিটা ছিল সব থেকে সেরা শিবরাত্রি আমার কাছে। এই যে ঠাকুরের পুজো দেওয়া বা ঠাকুরের যত কিছু প্রসাদ বানানো, তৈরি করা, ফল কাটা, সব কিছু ঠাকুরকে সাজানো সবটাই করেছে তোমাদের দাদা ভাই, মানে আমার হাজবেন্ড। হ্যালো এভরিওয়ান, আমি সুমিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমাদের বাড়ির পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা চললাম মন্দিরে পুজো দিতে। আর এই যে গোলু বুড়ো এত দুষ্টু হয়েছে বলার বাইরে। যাই হোক, আমরা মন্দিরে চলেও এসেছি। মন্দিরটা আমাদের বাড়ির খুব কাছাকাছি, মানে আমাদের বাড়ি থেকে একটা গলি পেরোলেই এই মন্দিরটা। আজকে তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি, এই ব্লগটা আমার শিব পুজোর দিনের। তো আজকে সোমবার বলে আজকে আমি এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে এবারের শিবরাত্রিটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর কেন স্পেশাল সেটা তোমাদের এখন বলছি। কোনো বছর তোমাদের দাদা ভাই শিব পুজোতে মানে উপোস করে না, প্রত্যেকবার বলে যে উপোস করব, তো কোনো কারণের জন্য সেই উপোসটা করতে পারে না। তো এবারে ও নিজে উপোস করেছে। এবার আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথে শিব পুজোর উপোস করেছি। এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। তারপরে সবার কাছে শুনেছি এবারের যে শিব পুজোটা পড়েছে, এই শিব পুজোটা নাকি অনেক বছর পরে মানে এই যোগটা পড়েছে। তো সেটা তো আরো বেশি ভালো তাহলে আমার কাছে। তো সেই জন্য আমি খুব খুশি। আমার ঘরের শিব ঠাকুরের তোমরা মন্দিরটা দেখেছো, ওখানে শিব ঠাকুরের কোনো মূর্তি নেই বা ফটো নেই, তবে শুধু শিবলিঙ্গটাই আছে। কি করব, আমার গলুর জন্য কিছুই রাখা যায় না, তো শিবলিঙ্গটাতেই আমি পুজো করি। তো ঠাকুরকে যেমন ভাবে ভক্তি করব, ঠাকুর তাতেই খুশি। তো তোমাদের দাদা ভাই উপোস করেছে, তারপরে অফিস গেছে। তো অফিস থেকে এসে তারপরে ঠাকুরের সবকিছু গুছিয়ে ফল টল বানিয়ে ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে ওর নিজে ঠাকুরকে পুজো করেছে। আমি শুধু নারকেলটাই কুড়িয়ে দিয়েছি, আর কিছুই করিনি। বাদ বাকি মানে যত যা সব ও নিজেই করেছে। এমনকি আমার যে পুজোর ডালাটা আজকে ওর নিজে সাজিয়ে দিয়েছে। এটা আমার কাছে আরো বেশি বড় পাওয়া। কি বলতো, যে মানুষটা করে আমরা তো জানি যে সে করে, তবে যে মানুষটা কিছু করে না, মানে এইসব কাজ করে না, সে যদি হঠাৎ করে কিছু করে দেয়, তো সেটা মানে খুব আনন্দের একটা ব্যাপার। তো সেরকম হয়ে গেছে ব্যাপারটা। আর এদিকে গোলু বুড়ো দেখেছো কত দুষ্টু হয়েছে। মাঝে পুজো করার পরে আমি বললাম তাহলে আমাদের একটু ফটো তোলো, তো এত পরিমাণে দুষ্টুমি করছিল, কোনো রকমে ওর সাথে আমি একটা ছবি তুলতে পেরেছি, আর তুলতে পারিনি। আর আমার যে ভিডিওটা করছে মানে তোমাদের দাদা ভাই, ভিডিওটা দেখবে এদিক ওদিক কেঁপে যাচ্ছে। কিচ্ছু করার নেই, ও যে ভিডিওটা করে দিয়েছে আমাকে, এটাই আমার কাছে অনেক। আমার ছেলেকে সামলানো আর অন্য আর একটা কাজ একসাথে করা, দুটো কাজ করা মানে বিশাল বড় একটা ব্যাপার। মানে ও যে এত দুষ্টুমি করে, শুধু দৌড়ে বেড়াবে, ওকে ধরে রাখতে হয়। এক হাতে ওকে ধরে রেখেছে আর ও আর এক হাতে ক্যামেরা করছে। আর তার মধ্য দিয়ে ও যা করছে, শুয়ে পড়ছে, গড়িয়ে পড়ছে, হাতটা ধরতে দেবে না। তাহলে বোঝো এই নিয়ে যে ও ভিডিওটা করে দিয়েছে সেটাই অনেক। তো যাই হোক, আমি পুজো দিয়ে এসছি, ও বলছে এবার তুমি করো ভিডিও, আমি আর পারবো না। ছেলে ওকে পুরো ক্লান্ত বানিয়ে দিয়েছে। একটু দেখো ঠাকুরের টিকা লাগাবো, তাতেও ওকে সবাই চেপে ধরে তারপর ওকে টিকা পড়াতে হয়েছে। যেই কিনা হয়ে গেছে ও আবার দৌড়তে শুরু করেছে। এবার পুজো টুজো হয়ে গেছে, তারপরে চরণর মিত্র আমরা সবাই খেয়ে নিলাম। আর চলো এবার তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। মন্দিরটা ভীষণ ভালো। এই যে সবার মানে শেষের দিকে আছে শিব ঠাকুরের মন্দির, ঠিক তার পাশেই আছে শীতলা মায়ের মন্দির। এখানে মন্দিরগুলো সব পরপর সাজানো, খুব সুন্দর লাগে। এখানের পরিবেশটা মানে এত ভালো না, আসলে ভীষণ ভালো লাগে। আর ঠিক তার পাশেই আছে রাধা কৃষ্ণর মন্দির। আর তার পাশে আছে মায়ের মন্দির, মানে কালী মায়ের মন্দির। মার মুখটা দেখো কত সুন্দর, কত মিষ্টি। মানে শুরুটা কিন্তু মায়ের মন্দির দিয়েই। তো আমি তোমাদের একবারে শেষের থেকে দেখাতে এসছি।
আর এখানে চলছে দেখো প্রসাদ বিতরণ, মানে খিচুড়ি পায়েস এইসব প্রসাদগুলো সবাইকে দিচ্ছিল। তো আমরা কোনো প্রসাদ আনিনি, কেননা আমরা কালকে ঠাকুরের কাছে ভোগ দিয়ে তবেই সেই ভোগ খেয়ে আমরা উপোস ভাঙবো, সেই জন্য, যেহেতু এখনো শিবরাত্রি শেষ হয়নি তাই জন্য। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।